বিরতির পর স্বাগত। বাংলাদেশ এবং ভারতীয় সীমান্তে মানব পাচার কিন্তু অব্যাহত রয়েছে এবং এই অভিযোগ নতুন নয়। তবে এবার যে বিস্ফোরক তথ্য সামনে এসেছে তা হলো যে ভারত এবং বাংলাদেশে দুদেশেই ভোটার তালিকা রয়েছে, অর্থাৎ এমন কিছু লোক রয়েছে যারা বাংলাদেশেও গিয়ে ভোট দিতে পারবেন এবং ভারতে এসেও ভোট দিতে পারবেন, কারণ তাদের দুদেশেই ভোটার তালিকা রয়েছে। আর এই বিষয়টা নিয়ে কিন্তু এবার চাঞ্চল্যকর একটি তথ্য বেরিয়ে এসেছে। ইতিমধ্যেই এই পুরো ঘটনায় দুজনের নাম উঠে এসেছে যারা ভারতের ভোটার লিস্টে তাদের নাম রয়েছে, অন্যদিকে বাংলাদেশের ভোটার লিস্টেও নাম রয়েছে। বিশেষ করে নদিয়া থেকে ইতিমধ্যেই দুজনকে কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং দুদেশেই রয়েছে তাদের সম্পত্তি। এই বিস্ফোরক তথ্য ইতিমধ্যেই ফাঁস হয়েছে। বাংলার নিরাপত্তা নিয়ে কিন্তু এবার খবর করতে গেলে সাংবাদিকদেরকেও হুমকির মুখে পড়তে হচ্ছে। অর্থাৎ ইতিমধ্যেই মানব পাচার একেবারে সক্রিয়, যদিও বেশ কিছুদিন যাবত এই মানব পাচার কাণ্ডের যারা মূল মাস্টার মাইন্ড রয়েছে বা যারা সাঙ্গপাঙ্গরা রয়েছে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে, কিন্তু এরপরেও বেশ কয়েকজনের নাম উঠে আসছে যে তারা বাংলাতে থেকেও ভোট দিচ্ছে, আবার বাংলাদেশেও তাদের ভোটার তালিকায় নাম রয়েছে। এই বিস্ফোরক তথ্য কিন্তু এবার উঠে এসেছে। তবে এই বিষয়ে বিজেপি নেতাদের কি বক্তব্য শোনাচ্ছি প্রথমেই। যে দুর্নীতি হবে না, এটাই তো সব থেকে বড় আশ্চর্যজনক ঘটনা। তার কারণ আমরা দেখতে পেয়েছি বাংলাদেশি নাগরিক তার বাংলাদেশে নাম থাকা সত্ত্বেও সে এদেশে এসে তার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু তৈরি করে ফেলছে এবং সেই আধার কার্ড, প্যান কার্ড এইগুলো তার বাপ থাকতেও যেটাকে বাবা বানিয়েও এই কাজগুলো সব সুসম্পন্ন করে ফেলেছে এবং এখানে বাবার জায়গায় যেটাকে দিয়ে সেই সম্পত্তি আবার সেলও করে দিচ্ছে। তো এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানতে পেরে সত্যি খুব আশ্চর্য লাগছে যে দেশের নিরাপত্তা কোথায়। আজকে একজন মুসলিম নাগরিক বাংলাদেশ থেকে এই দেশে এসে হিন্দু নাগরিক হয়ে যাচ্ছে। আজকে নিতাই পদ সিংহ রায় সে নিমাই পদ সিংহ রায় হয়ে যাচ্ছে। তার বাংলাদেশে হেমন্ত সিংহ রায়, জয়ন্ত সিংহ রায় ছেলে আবার এখানে এসে তার জ্যাঠামশাইকে বাবা পাতিয়ে তার দুই ছেলে রয়েছে বর্তমানে, সুশান্ত এবং অচিন্ত সিংহ রায়, তাদের নামেও সঙ্গেও তারা জুড়ে যাচ্ছে। মানে এইভাবে যারা এই চক্রের সঙ্গে যুক্ত তারা এখানকার স্থানীয় প্রশাসনিক মদত ছাড়া কোনোভাবেই এটা হতে পারে না। তার কারণ স্থানীয় প্রশাসন যদি এই বিষয়ে অনেক বেশি সক্রিয় হতো তাহলে এই ধরনের দুর্নীতির বিষয়গুলো রক্ষা যেত। আজকে যতই ধরা পড়ছে ততই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে এই মাল তৈরি করে দিয়েছে কে, সে হয় তৃণমূল নেতার ভাইপো, নাই অমুক জায়গায় অমুক এসসি মোর্চার সভাপতি, নাই অমুক জায়গায় মুসলিম মোর্চার সভাপতি। এই সমস্ত বিষয়গুলো সব দেখা যাচ্ছে। এই জালিয়াতির সঙ্গে সুস্পষ্টভাবে এখানকার স্থানীয় প্রশাসন যুক্ত এবং স্থানীয় প্রশাসনের মদতেই এই ধরনের কাজগুলো ক্রমাগত হয়ে চলেছে। স্থানীয় প্রশাসনের মদতেই এই কাজগুলি সম্পন্ন হচ্ছে, ঠিক এইভাবেই কিন্তু বিস্ফোরক হলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে সে বিষয়ে তৃণমূল নেতৃত্বদেরও কি বক্তব্য রয়েছে দেখাচ্ছি। হেমন্ত সিংহ রায় এবং জয়ন্ত সিংহ রায় তার নিজের জ্যাঠামশাই নিতাই পদ সিংহ রায়কে বাবা পাতি ভোটে নাম তুলেছে, কি বলবেন? এইরকম উদাহরণ শুধু আপনি একটি বিশেষ ব্যক্তি বা সম্পর্কে বলছেন তা নয়। আমার মনে হয়, আমার ধারণা, ভোটার লিস্ট নিয়ে আমরা তো সবসময় নাড়াচাড়া করি, এরকম অনেক ভুল ভ্রান্তি আমরা লক্ষ্য করি। এইগুলোকে ভুল ভ্রান্তি না, এগুলো উদ্দেশ্য প্রণোদিত, এগুলো আমি মনে করি ইনকোয়ারি হওয়া উচিত এবং সত্যি যাচাই হয়ে যদি এরকম ঘটে থাকে তাদের সব নামগুলো যদি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া উচিত নয় এবং সেগুলো বাদ দিয়ে দেওয়া উচিত, এটাই আমার বক্তব্য। এরা দুজনে কিন্তু আবার বাংলাদেশে বসবাস করে, আর বাংলাদেশেও নাগরিক, ভারতেরও নাগরিক, এসে ভোট দিচ্ছে,
ভোটার লিস্টে নাম রয়েছে, আবার জমি বিক্রি করছে, এটাকে কি চোখে দেখছেন? এইরকম তো শুনতে পাচ্ছি, এই শোনার পরে সবকিছু হয়ে যাওয়ার পরে শুনতে পাচ্ছি। এরপরে যদি ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করেন এই সম্পর্কে আমার কি বলার আছে, খুব কঠিন ব্যাপার। এগুলো ইনকোয়ারি করে সত্যাসত্য যাচাই করে ব্যবস্থা নেওয়া উচিত বলেই তো আমি মনে করি। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা নাকি ভোটার কার্ড, আধার কার্ড একদম নতুন বানিয়ে ফেলেছে। এই বলছি তাহলে কি মানে কি এখন তো বর্তমানে শাসক দল তৃণমূল, তাদের কোনো মানে কেউ জড়িত আছে বলে মনে হয় আপনার? আচ্ছা, শাসক দল তৃণমূলের শাসক দল কি ভোটার তালিকা নিয়ন্ত্রণ করে? এটা তো আপনার সঙ্গে বা কারোর সঙ্গে আমি একমত না। এটা তো টোটালি ইলেকশন কমিশনের কাজ। তার কর্মচারী যারা, তারা যারা করছে তাদের আরো অনেক সচেতন হওয়া উচিত। এখানে শাসক দলের কোনো ভূমিকা কে কয়টাকে জোর করে চাপিয়ে দেওয়ার আর এই যে একটা প্রবণতা, এটা খুব দুর্ভাগ্যজনক। তার কারণ শাসক দলের এখানে ভূমিকাটা থাকবে কেন, কি জন্য থাকবে? তা আপনি কি চান? আমি চাই যে প্রকৃত ভোটার লিস্টটা প্রকৃতই হোক, যারা ভোটার তাদেরকে নিয়ে তালিকাটা হোক। কেউ বাংলাদেশে থাকলো, কিছু আর এক দেশে থাকলো, তার নামটা এখানেও থাকবে, তার নামটা ওখানেও থাকবে, এটা সঠিক নয়, এটাই মনে করি। এবং এ ব্যাপারে খুব স্ট্রিক্ট হওয়া উচিত আমাদের প্রত্যেকেই। আমাদের যদি কোনো ভূমিকা থাকে তাহলে আমাদের সচেতন হওয়া উচিত, এটাই বলে মনে করি। আপনার নাম? আমার নাম শিশির রায়। আপনি কি পদ আছেন? তৃণমূল কংগ্রেসের সভাপতি। আপনারা শুনলেন বিজেপি নেতৃত্বের বক্তব্য, আর সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক পশ্চিমবঙ্গ থেকে অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, আপনি ছিলেন সেই জায়গায় এবং রীতিমতো যে অভিযোগ যে সাংবাদিকদের সেখানে খবর সংগ্রহ করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, অন্যদিকে যে দুজনের নাম উঠে এসেছে তারা দুদেশেই তাদের ভোটার তালিকায় নাম রয়েছে, বিস্ফোরক তথ্য হাতে লেগেছে। কি মনে হয় পুলিশ প্রশাসন কতটা সজাগ রয়েছে, নাকি তারা কুম্ভনিদ্রায় আচ্ছন্ন? কি বলবেন? দেখো, ভারত বাংলাদেশ দুই দেশেই ভোটাধিকারের নাম রয়েছে দুই ভাইয়ের, অনায়াসে যাতায়াত করেন দুই দেশেই, কোনো বাধা নেই। আর দুই দেশেই রয়েছে স্থাবর অস্থাবর বিপুল সম্পত্তি। বর্তমানে বাংলাদেশের নাগরিক হেমন্ত সিংহ রায় ও জয়ন্ত সিংহ রায়, হেমন্ত সিংহ ও জয়ন্ত সিংহ রায়ের বাবা নিমাই পদ সিংহ রায়, তিনি বাংলাদেশের বাসিন্দা, আর ওই বাংলাদেশে এরা থাকে। ভারতে আধার কার্ড ও ভোটার কার্ড তালিকায় নাম তোলার জন্য জ্যাঠামশাই নিতাই সিংহ রায়কে বাবা সাজিয়ে ভারতীয় নাগরিকত্ব পায়। ঘটনাটি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাঁসখালি থানার বগুড়া এলাকায়, যার জানাজানি হতেই ছড়িয়েছে চাঞ্চল্য। কিভাবে ভোটার কার্ড তৈরি করলো, শুধু আধার কার্ড ভোটার কার্ডে দেবে নেই, দুই ভাই তৈরি করে ফেলেছে রীতিমতো প্যান কার্ড। কিভাবে তারা দুই দেশের নাগরিকত্ব পেল? তাহলে কি অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলার জন্য যে দালাল চক্রের রমরমাতা পরিষ্কার? তাহলে কি অর্থের বিনিময়ে অনায়াসে ভোটার তালিকায় নাম তোলে যাচ্ছে? অন্যদিকে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। প্রশাসন তাহলে কি সদর্থক ভূমিকা নিচ্ছেন না, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, নাকি এ রাজ্যে পয়সা দিলে এই সবই পাওয়া যায়? আর এই খবর করতে গিয়েছিলাম আমরা গতকাল, খবর করতে গেলে রীতিমতো হুমকি। কেন খবর করতে এসছেন? ভাইরাল করে দেবো বাড়িতে, এমনকি বলছে যে চুরি, বাড়িতে চুরি করছেন আপনারা, সেটাও কিন্তু জানিয়ে দেবো অন ক্যামেরার সামনে। তারপরে আমরা যখন বলি হ্যাঁ আপনারা করতেই পারেন, যখন আমরা বললাম যে আপনারা স্বীকার করুন যে আপনার মা যে বয়স্ক 80 বছর বৃদ্ধা ডলি সিংহ রায়, তাকে যখন আমরা জানতে চেয়েছিলাম যে আপনার কটা ছেলে, ইনি তখন বলেছেন আমার 2টো ছেলে। তখন আমরা বলি তাহলে আপনার ভোটার লিস্টে 4টে ছেলের নাম কেন? নিমাই কে হয়? উনি বললেন যে উনি হচ্ছেন আমার দেওর হয়, দেওরের 2 ছেলে। তখনই আমরা আরো শিওর হয়ে যাই যে দেওরের ছেলেকে অর্থাৎ জ্যাঠামশাইকে বাবা পাঠিয়ে এই 2 ছেলে নাম তুলেছে। আর একটা কথা তোমাকে বলে রাখি, গুরুত্বপূর্ণ কথা, আমরা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শিশির রায়ের কাছে গিয়েছিলাম। তাকে জানতে চাইলে তিনি বলেন 1971 সাল থেকে ওরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশেই বসবাস করে। কিন্তু এখন পশ্চিমবঙ্গে তারা এসে যে ভোটার লিস্টে নাম তুলেছে, এর জন্য কিন্তু কিছু সরকারি আধিকারিক দায়ী। পাশাপাশি তিনি এটাও বলেছেন আমাদের ভারতবর্ষে যারা বসবাস করেন তারা যদি ভোটার কার্ড বা আধার কার্ডে নাম তুলতে যায়, তারা কিন্তু সহজে নাম তুলতে পারছেন না, অথচ অনায়াসে বাংলাদেশ থেকে এসে
অনায়াসে টাকার বিনিময়ে হোক আর শাসক দলের ছত্রছায়ায় থাকে হোক, তারা কিন্তু নাম তুলে ফেলছে। আর তাদের যে এই যে আরেকটা উনি মারাত্মক কথা বলেছেন যে হয়তো এই সময় যেহেতু ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা অস্থির অবস্থা রয়েছে, সেই জন্য হিন্দু বলে হয়তো আমাদের চিন্তাতে হতে পারে, কিন্তু সেটা নয়। এই অজুহাতে দুই দেশের মধ্যে কোনো গোপন তথ্য আদান প্রদান করছে কিনা এটাও কিন্তু ভাবার। কে বলছে? না তৃণমূলের ব্লক সভাপতি বলছেন। একদমই। এবং অঞ্জনবাবু, যে দুজনের নাম আপনি বলছিলেন এবং অন্য আরো দুজনকে অ্যাড করা হয়েছে এবং তারা দেওয়ার হলেও তাদেরকে ছেলে বানিয়ে এভাবেই প্রতিনিয়ত ভোটার লিস্টের নাম উঠছে এবং নদিয়া নয়, সেই জায়গায় আরো বেশ কয়েকটি জায়গারও নাম উঠে আসছে। কিন্তু এই যে একের পর এক ভোটার লিস্টের নাম উঠে আসছে বা নাম উঠছে, সে জায়গায় কি মনে হয় পুলিশ রয়েছে, সেখানে নির্বাচন কমিশন রয়েছে, নির্বাচন কমিশন কি করছে, পুলিশ আধিকারিকরা কি করছে, তারা সেখানে থাকার পরেও কিভাবে এই ঘটনাগুলি ঘটছে, যে জায়গায় আপনাদের চোখে পড়ছে, সাংবাদিকদের নজরে পড়ছে, সে জায়গায় কিভাবে প্রশাসনের নজর পড়ছে না, তারা কেন এই বিষয়গুলি এড়িয়ে যাচ্ছে, কি মনে করছেন আপনি? দেখো এইটা আরো গুরুত্বপূর্ণ। ওই বাড়ির সম্পর্কে বোনার সীমা দাস এইটা জানার পর তিনি কিন্তু সহ্য করতে পারেননি। তিনি কিন্তু নদিয়ার ডিএম, এসডিও, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি দিল্লির মন্ত্রীদের কাছেও কিন্তু চিঠি করে জানিয়েছেন এই ঘটনা, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর ভোটার লিস্টের নাম কথা বলছো, এটা সরকারি লোকেরা কিন্তু ভোটার লিস্টের নাম তৈরি করলেও বকলমে কিন্তু শাসক দলের নেতারাই কিন্তু এগুলো তৈরি করে। এর বিনিময়ে প্রচুর টাকা নেয়, সেই টাকাটার কিছুটা ভাগ কিন্তু সরকারি আধিকারিকদের দেয়, যার জন্য কিন্তু তারা কিন্তু জেনে শুনেও চুপ থাকে, তারা কিন্তু কোনো রকম কিছু করে না। না হলে যে একজনের বাবা পাঠাচ্ছে আর একজনের ছেলে করছে, এই হামেশাই ঘটনা ঘটছে। এবং সেখানে বলা যেতেই পারে, আমরা কয়েকদিন আগে খবর করেছিলাম একটা আধার কার্ড তৈরি করতে 5,000 10,000 টাকা করে নিচ্ছে। এখন এই ভোটার লিস্ট, ভোটার নাম তুলতে, ভোটার কার্ড তৈরি করতে 10,000 20,000 টাকা নিচ্ছে। নেওয়ার কারণও আছে, এই যে জমিগুলো বিক্রি করছে, কোটি কোটি টাকার জমি, এই টাকাটা কিন্তু ভারত সরকারের, সেই টাকা বিক্রি করে কিন্তু বাংলাদেশে কোনো ব্যাংকে নয়, কিন্তু এই টাকাটা কিন্তু বাংলাদেশে নিয়ে চলে যাচ্ছে। তাহলে বলা যেতে পারে ভারতের জাতীয় ক্ষতি হচ্ছে। এই সরকারি আধিকারিকরা এইগুলো জেনে শুনেও চুপ থাকছে, কারণ তারা কিন্তু প্রকারান্তের পেছন থেকে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করছে, এই জন্যই তারা কিন্তু চুপ করে থাকে। ধন্যবাদ অঞ্জনবাবু। অর্থাৎ যে ছবি, যে অভিযোগ বারবার উঠে এসেছে যে দুদেশেই তাদের ভোটার তালিকায় নাম রয়েছে এবং তারা এইভাবেই প্রতিনিয়ত নাম তুলে যাচ্ছেন এবং সেই জায়গায় প্রশাসন নীরব কেন, সেই প্রশ্নটাই উঠছে। অন্যদিকে সাংবাদিকদের নজরে এই বিষয়টি এলেও কেন এড়িয়ে যাচ্ছেন সেখানকার প্রশাসন, তা নিয়েও কিন্তু লক্ষ টাকার প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।